আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন আকিবাতুল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানিতে প্রতিদিনের ন্যায় আজকেও আপনাদের সামনে আমাদের ধারাবাহিক তাওহীদের ক্লাসে একত্রিত হয়েছি। তো ইতিপূর্বে আপনারা শুনেছেন যে তাওহীদের পরিপন্থী যেগুলা বিষয়, এগুলা দুই ধরনের। প্রথম, যা একেবারে তাওহীদ নষ্ট হয়ে যায়, যেসব বিষয়ে মানুষ পতিত হলে একেবারেই তাওহীদ নষ্ট হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। আর সেগুলা কি? বড় শিরিক, বড় কুফরি, বড় মুনাফিকি। এই আলোচনার পরে আমরা গত সপ্তাহ থেকে আলোচনা শুরু করেছি এমন কিছু বিষয় যেগুলা পুরাপুরি তাওহীদ নষ্ট না হলেও, ঈমান নষ্ট না হলেও তাওহীদে ঘাটতি আসে। তাওহীদের পূর্ণতার বিপরীত এটা, তাওহীদের পূর্ণতার পরিপন্থী। পূর্ণ ঈমানদার সে থাকে না, সে বড় পাপী হয়, বড় গুনাহগার হয়। এগুলা অনেক ছোট শিরক থাকে। কিন্তু হ্যাঁ, এগুলা বিষয় যদি আবার নিয়ত অনুযায়ী যদি বিষয়গুলাকেই যদি মুখ্য মনে করে আল্লাহকে একেবারে উপেক্ষা করেই চলে, সেগুলাও কিন্তু পুরাপুরি তাওহীদ পরিপন্থী বা তাওহীদ নষ্টের কারণও অভিহিত হতে পারে। এই জন্যে এসব বিষয় থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো তাওহীদের আমরা ক্লাসে কেন এগুলো বিষয় নিয়ে আলোচনা করছি, যে এগুলা তাওহীদের পরিপন্থী বিষয়, তাওহীদ বিরোধী বিষয়। তাওহীদ এগুলা চায় না। তাওহীদের দাবি এগুলো নয় যে আমরা এই তাবিজ কবজ ব্যবহার করব, অবৈধ ঝাড়ফুঁক ব্যবহার করব, অন্য কিছু করব। তো এটা গত সপ্তাহে আমরা গতকালকে আমরা তাবিজের ব্যাপারে, তাবিজের ভয়াবহতার ব্যাপারে আমরা শুনেছি। আজকে অনুরূপ একটা ওসিলা বা পদ্ধতির কথা আমরা আলোচনা করব। আর সেটা হচ্ছে কি, বরকত লাভের উপায়। তাবাররুক কথাটা, বরকত কথাটা আমাদের সমাজে পরিচিত শব্দ। তাবাররুক অর্থ হচ্ছে বরকত গ্রহণ করা, বরকত অর্জন করা। হ্যাঁ, ওখান বরাকা থেকেই। আর এর অর্থ হচ্ছে বৃদ্ধি, প্রাচুর্যতা, বেড়ে যাওয়া, কল্যাণ লাভ করা, এগুলোই বোঝায়। তো আমাদেরকে বুঝতে হবে যে এই কল্যাণের মালিক, এই বরকতের মালিক, এই বৃদ্ধির মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমিন। আল্লাহ কল্যাণ দান করে থাকেন। হ্যাঁ, আল্লাহ রব্বুল আলমিনই বৃদ্ধি করে থাকেন আমাদের রিজিকে, আমাদের আমলে, আমাদের সওয়াবে। এগুলো আল্লাহ করে থাকেন। তো এগুলো আল্লাহর কাছেই চাইতে হবে। আল্লাহ একমাত্র বরকত দেওয়ার মালিক। এর বিপরীতে আমরা যদি আল্লাহকে ছাড়া অন্যের কাছে এই বরকত কামনা করি, অন্যের মধ্যে বরকত আশা করি, তবে সেটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। নিয়ত অনুযায়ী সেটা বড় শিরকও হতে পারে, নিয়ত অনুযায়ী সেটা আবার ছোট শিরক বা এটা বড় গুনাহ হবে। তো এই জন্যে আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন। তো এই দিক দিয়ে আমরা এই বরকত গ্রহণের উপায়টাকে দুই ভাগে প্রধানত ভাগ করব। সেটা হচ্ছে কি, যে শরীয়ত সম্মত আর শরীয়ত বহির্ভূত। শরীয়ত সম্মত বরকত গ্রহণের উপায় বা বরকত লাভের উপায়, আর দ্বিতীয়ত হচ্ছে শরীয়ত বহির্ভূত উপায়। তাহলে উপায় বলতে ওসিলা। তো বরকতের বৈধ ওসিলা আছে, বরকত লাভের অবৈধ ওসিলাও আছে। বরকত লাভের বৈধ উপায় কোনগুলি, সেটা আর অপেক্ষা রাখে না। যেগুলা কোরআন হাদিস দ্বারা দলিল প্রমাণ সাব্যস্ত উপায়, সেগুলোই হচ্ছে বরকত লাভের বৈধ উপায়। আর যেগুলার কোনো দলিল নেই অথচ সমাজে এগুলা প্রচলন আছে, অনেক প্রচলন আছে, বরকত লাভের বৈধ উপায়, শরীয়তসম্মত উপায় বাদ দিয়ে আমরা বরকত লাভের যে শরীয়ত বহির্ভূত উপায়, শরীয়তে যেগুলার কোনো দলিল নেই, সব বিষয় দিয়ে আমরা বেশি বরকত লাভে সচেষ্ট থাকি। আর তার মানে ওই কথাটা বলছিলাম যে তাবাররুক। এই জন্যে যে দেখেন, বেদাতি কোনো মাহফিল, বেদাতি কোনো আস্তানা, দরগার এই খাদ্য খাবারকেও বলা হয় কি তাবাররুক খেয়ে যান। অথচ এটা খাদ্যটাই তাবাররুক হয়ে গেছে।
তাবাররুক নেন, তাবাররুক নেন। তাবাররুক তাজা আরবি শব্দ, মানে বরকত লাভ, তাহলে বরকত, এই খানাতে বরকত আছে এটাই যদি মনে করা হয় এই খানায় বরকত দেবে, তাহলে তো মারাত্মক অপরাধ। আর ওটা কেমনে ওটা বরকতের খানা হয়, যদি সেটা শরীরসম্মত, যদি মজলিসের খাবার না হয়। তো এই বরকতের ব্যাপারে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় উল্লেখ করেছেন। হ্যাঁ, যেমন নবীর কথা উল্লেখ করে বলছেন, ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুন্ত, আমি যেখানেই থাকি না কেন আল্লাহ আমাকে বরকতময় করেছেন। তেমনি ওয়া বারাকনা আলাইহি ওয়া আলা ইসহাক, হ্যাঁ, তো আল্লাহ বলছেন যে আমি তার উপরে ইব্রাহিমের উপরে এবং ইসহাকের উপরে বরকত দান করেছি। এরপরে সূরা মুলকের শুরুতে আল্লাহ বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যে বরকতময় সেই মহান সত্তা আল্লাহ, যার হাতেই রয়েছে বাদশাহী। তো এইভাবে কোরআনে জায়গায় জায়গায় আল্লাহ বরকতের কথা উল্লেখ করেছেন। অতএব বরকত বিধিবদ্ধ, আল্লাহর কাছ থেকে যে বরকত, আল্লাহ যে বরকত দান করেন কোনো কিছুতে, তখন সেটা বরকতময় হয়, এটা হচ্ছে মূল কথা। এবার আসি যে এই বরকত বৈধ উপায়ে নেওয়া যায় এবং অবৈধ উপায়ে নেওয়া যায়। তো আমরা এটা আস্তে আস্তে আমরা দুটি আলোচনা করে যাব। তো প্রথম এই দিক দিয়ে তো বরকত লাভ তাহলে দুই প্রকার হলো, জায়েজ এবং না জায়েজ। এবার আসেন যে এর অনেক ধরন আছে, বরকত লাভের অনেক ধরন আছে। এটা আবার দুই ভাগে বিভক্ত করব, যে জাত বা সত্তাগত কিন্তু কোনো কিছু থেকে বরকত গ্রহণ করা, আর এটা হচ্ছে এটা প্রকাশ্য বা এটা হাকিকাতান বলা যায়, এটা বাস্তবসম্মত বাহ্যিক। আরেকটা আছে যে এটা বাহ্যিক নয় বরং অপ্রকাশ্য, যেটা রূপকভাবে বরকত এটা পাওয়া যায় সেটা। তো হাকিকাতান বা বাহ্যিকভাবে বা এক বাস্তবে বরকত যেটা, সেটা হচ্ছে জাত থেকে বা সত্তা থেকে, আর সেটা হচ্ছে একমাত্র নবীদের সত্তা থেকে বরকত গ্রহণ করা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত সত্তাটাই পুরাটাই বরকতময় ছিল। একের বাহ্যিকভাবেই তার ব্যবহৃত জিনিস, তার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসই তার বরকতময়। তার চুল, তার থুতু, তার গোসলের পানি, অজুর পানি, সব কিছুই বরকতময়। এটা বাহ্যিক একেবারে, এটা বরকতের জিনিস। তো এর প্রকাশ্যই দলিল আমরা পাই, যে যেমন হজের হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, তিনি বলছেন, লাম্মা রামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল জামরাতা ওয়া নাহারা নুসুকাহু ওয়া হালাকা ইলা আখিরিল হাদিস, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজে যখন 10 তারিখে রামিউল জেমার করলেন, জামরায় আকাবায় পাথর মারলেন, এরপরে তার কুরবানি জবাই করলেন, ও হালাক, এরপরে মাথার চুল নেড়ে করলেন। তো কীভাবে নেড়ে করলেন তার বর্ণনা দিয়ে বলছেন, ও হালাকা না ওয়ালাল হালেকা শেক্কাহু আল আইমানা, তিনি কিভাবে মাথা মণ্ডল করলেন সেই অবস্থা বর্ণনা করে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তার ডান পার্শ্বটা যিনি তার মাথা নেড়ে করছেন তার দিকে আগিয়ে দিলেন না, তাকে দিলেন, ফাহালাকাহু, এরপর ডান সাইডটা তার নেড়ে করা হলো। এতে বোঝা গেল ডান সাইড, ডান দিক দিয়েই, ডান দিকটায় আমাদেরকে এসব কাজে কর্মে অগ্রসর হতে হবে, অগ্রাধিকার দিতে হবে। সুম্মা দা আবা তালহা তাল আনসারিয়া, এরপরে তিনি আবু তালহা আনসারিকে ডাকলেন, ফাআতাহু ইয়াহু, এরপরে ওই যে চুল যেগুলো ডান পার্শ্ব থেকে কাটা হলো সেগুলো তিনি ওই আবু তালহা আনসারিকে দিলেন। সুম্মা না ওয়ালাহু শিক্কাল আইসারা, এরপরে বাম সাইডটা তিনি, যিনি নেড়ে করছেন তার মাথা, তার ডান সাইডটা তিনি বাড়িয়ে দিলেন। ফাকাল, এবং তিনি বললেন, এহলেক ফাহালাকাহু, তুমি এটাকে নেড়ে করো। এরপরে ওই যিনি নেড়েকারী তিনি নাড়া করলেন। ফাআতাহু আবু তালহা, এই অংশের চুলগুলাও তিনি আবু তালহাকে দিলেন। ফাকালা ইকসিমহু বাইনান নাস, এই চুলগুলা তুমি মানুষকে দিয়ে দাও, মানুষের মাঝে বন্টন করে দাও। কি জন্যে? এই চুল থেকে বরকত নেওয়ার জন্য।
দেখেন, তাহলে ওই সময়ের চুল বরকত নেওয়া হয়েছিল। কিন্তু এই জন্যই দেখা যাচ্ছে, প্রচলন আছে যে অনেক দিক থেকে খবর পাওয়া যায় যে অমুক জায়গায় রাসূলের চুল আছে, অমুক জায়গায় রাসূলের চুল আছে, কিন্তু এগুলো আজগবি কথা। এই চুল থাকার কথা নয়, এটা অসম্ভব কথা, অবাস্তব কথা। এগুলোতে আমরা কান দেব না। নবীর যুগে যতদিন এই চুল ছিল যার কাছে, বাস ওই পর্যন্তই বরকত নেওয়া গেছে। এরপরে দেখেন, তার অজুর পানি দিয়ে যে সাহাবায়ে কেরাম বরকত নিতেন সে সম্পর্কিত হাদিস ছিলেন। হাদিসটি ছিল মুসলিম শরীফের, যেটা বর্ণনা করা হলো যে এরপরে অন্য হাদিসে এসেছে যা তাওয়াদ্দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদু ইয়াক্তাতিলুনা আলা ওয়াদুইহি, যে যখন তিনি অজু করতেন তখন সাহাবায়ে কেরাম তার অজুর পানি নেওয়ার জন্য যেন লড়াই শুরু করে দেবেন, এই অবস্থা। তাহলে অজুর পানিতে এরকমভাবে বরকত নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম চেয়েছেন বা নিয়েছেন। অনুরূপভাবে তার ঘামের বরকতও নিয়েছেন। যে উম্মেহানির ঘরে তিনি শুয়ে আছেন, এমন সময় উম্মেহানি কি শিশির দিয়ে তার ঘামগুলা সংগ্রহ করছিলেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠে বললেন, কি বলছে? আপনার ঘাম সংগ্রহ করছি, তো বরকতের জন্যে বা এটার জন্যে, তো ওটা তিনি স্বীকৃতি দিয়েছিলেন। তাহলে তার ঘাম দিয়ে বরকত নেওয়া, এভাবে তাহলে বোঝা যাচ্ছে তাহলে বাহ্যিকভাবেই তার বরকত নেওয়া হয়েছে। এটা আমরা জাত সত্তাগত বরকত। আমি প্রত্যেকটা জিনিস উভয় সাইডটা বর্ণনা করতে চাচ্ছি যাতে আমাদের বোঝার সুবিধা হয়। সেটা কি, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাত বা সত্তা থেকে এইভাবে সাহাবায়ে কেরাম বরকত নিয়েছেন। এবং আরও অনেক ঘটনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বরকত লাভের, যে যুদ্ধে আছেন, কোনো খাদ্য খাবার নাই, যা আছে তাই নিয়ে আসো, তিনি সব একত্রিত করলেন, নিজে তিনি ওটাকে কন্ট্রোল করলেন, দেখা গেল খাদ্য বৃদ্ধি পেয়ে গেছে, বৃদ্ধি হয়ে পানি নেই, পানি নেই, এমনকি খাওয়ারও পানি নেই, অজু করারও পানি নেই। ঠিক আছে, একটু পানি আছে, তিনি হাত ডুবালেন, দেখা গেছে হাতের আঙ্গুল দিয়ে ফোয়ারা আকারে পানি বৃদ্ধি পেয়ে গেল। বহু সংখ্যক সাহাবী তার দ্বারা উপকৃত হয়েছেন এই পানি দ্বারা, খাদ্য দ্বারা। বহুবার এরকম ঘটনা ঘটেছে, বহু হাদিস এই মর্মে আছে। কিন্তু এটা হচ্ছে বৈধ পদ্ধতি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাত এবং সত্তা থেকে এইভাবে বরকত গ্রহণ করা হয়েছে। আর এটা তার জীবদ্দশা পর্যন্তই, এটা হচ্ছে বৈধ। তার জীবদ্দশা পর্যন্তই তার শরীর থেকে, তার দেহ থেকে, তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে, তার উচ্ছিষ্ট খাদ্য খাবার থেকে, তার ব্যবহৃত উচ্ছিষ্ট পানি থেকে, এই চুল থেকে এইভাবে বরকত। এরপর তিনি যখন মারা গেছেন, মারা যাওয়ার পরে এইভাবে ডাইরেক্ট বরকতের আর অন্য কারো কাছ থেকে নেওয়ার কোনো সুযোগ নাই, ছিল না, এখনও নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত যেসব জিনিসপাতি যতদিন পর্যন্ত সাহাবাদের কাছে অবশিষ্ট ছিল একেবারে নির্ভরযোগ্য ভাবে, সে পর্যন্ত থেকে গেছে। যেগুলো বিলুপ্ত হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, নষ্টই হয়ে গেছে, এরপরে ওর থেকে আর বৃদ্ধি পায় নাই। এরপরে আসেন অবৈধ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে কিয়াস করে, এইভাবে তার প্রতি অনুমান করে নবীর স্থলাভিষিক্ত আলেম ওলামা ইমাম বা এখন পীর সাহেবরা বলেন, পীর সাহেবদের কাছ থেকে এইভাবে বরকত নেওয়া যায় কি যায় না? প্রশ্ন, উত্তর, এটা এইভাবে নবীর মতো করে আর কোনো দ্বিতীয় কোনো সত্তা থেকে বরকত নেওয়া জায়েজ নেই। বলবেন কেন নবীর থেকে নেওয়া হয়েছে, এখন পীর সাহেবদের কাছ থেকে নেওয়া যাবে না কেন? এই জন্যই যাবে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে খলিফা হয়েছেন আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, তাদের কাছ থেকে এইভাবে বরকত আর নেওয়া হয় নাই। আরও অন্যান্য বড় বড় সাহাবারা যারা অনেক এলাকার গভর্নর হিসেবে নিয়োজিত ছিলেন, তাদের কাছ থেকে অন্য সাধারণ সাহাবাগণ এইভাবে আর বরকত নেন নাই, কোনো দলিল নেই, যার কারণে আর অন্য কোনো সত্তার থেকে আর বরকত নেওয়ার কোনো বৈধতা থাকে না। যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর এরকম কোনো সত্তার থেকে বরকত নেওয়া হয় না, এর জন্যে যেহেতু খোলাফায়ে রাশিদিন থেকে বরকত নেওয়া হয় নাই, অন্য কোনো বড় জলিলুল কদর সাহাবাত থেকে বরকত নেওয়া হয় নাই, আর বড় বড় আইম্মায়ে কেরাম গেছেন, অভিভূত হয়েছে, তাদের কাছ থেকে এইভাবে বরকত নেওয়া হয় নাই যেভাবে নবীর কাছ থেকে বরকত নেওয়া হয়েছে। তাইলে আর কোনো পীর সাহেবের কাছ থেকে বরকত নেওয়ার কোনো বৈধতা নেই, এর থেকে আমরা সতর্ক হব। অথচ এইরকম প্রচলন আমাদের সমাজে আছে অবৈধভাবে বরকত নেওয়ার, যে পীর সাহেবের উচ্ছিষ্ট খাদ্য খাবার বা পীর সাহেবের মজলিসে গেলেই মনে করা হয় বরকত, বা পীর সাহেবের
উচ্ছিষ্ট কিছু আমিও খেতে পারলে বা তার সাথে খেতে পারলে, তার অজুর পানি নিতে পারলে, এরকমভাবে বা তার মজলিসে একটু বসতে পারলেই যেন বরকত পেলাম, এরকম একটা প্রবণতা আছে অনেকের মধ্যেই। কিন্তু এটা আমাদেরকে ছেড়ে দিতে হবে, কারণ এটার কোনো বৈধতা নেই। এখন বলেন, তো নবী সাল্লাল্লাহু সাল্লাম থেকে আর এখন বরকত নেওয়ার এই নিয়মটা কি? নবী সাল্লামের পুরা নবুয়তের বরকত আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। নবুয়তের ইলমের বরকত পাচ্ছি। তিনি ওলামাদেরকে ওয়ারিস বানিয়ে গেছেন তার নবুয়তের ইলমের। এই তার ইলমের বরকত আমরা কিয়ামত কাল পর্যন্ত পাবো। উম্মত পেয়ে থাকবেন তার যে নসিহত, তার যে উপদেশ উম্মতের প্রতি, তার যে শিক্ষা, তার যে দীক্ষা, তার যে তরিকা, তার যে আদর্শ যেগুলো তিনি রেখে গেছেন, এই সব পালন করার মাধ্যমে, এর অনুসরণের মাধ্যমে, হ্যাঁ, আমরা তার পদঙ্ক অনুসরণের মাধ্যমেই মাশাআল্লাহ এই বরকতটা পাবো। হ্যাঁ, তার তরিকার বরকত, এগুলা তার সুন্নতের বরকত আমরা পাবো, একেবারে আজীবন পাবো। ঠিক এগুলা যারা মনে করেন প্রচার করে, যারা এই সুন্নতের এই তরিকার দাওয়াত দেয়, এই সঠিক আলেম ওলামার বরকত আমরা নিতে পারি। যদিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জাত সত্তার মাধ্যমে আমরা বরকত নেব না কোনো আলেম ওলামা ইমামদের, কিন্তু তাদের ইলমের বরকত নেব। তাদের ইলমের মজলিসে বরকত রয়েছে, যেটা ইলমের মজলিস, যেটা জিকিরের মজলিস, কোরআন হাদিসের বয়ানের মজলিস, সেই মজলিসে উপস্থিত হলেই আমরা বরকত পাবো। হ্যাঁ, সেটাকে বরকত মজলিস অভিহিত করা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেও গেছেন, তো এই মজলিসে উপস্থিত হওয়ার ব্যাপারে উৎসাহিত করেছেন। তো ওই তার মজলিসের বরকত নেব। হ্যাঁ, তার সরাসরি গায়ের শরীরের বরকত এখানে নেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু তার ইলমের বরকত, তার ইলম যে আমি শুনবো, এটা শুনলেই বরকত পাবো। অনুরূপভাবে শুনে আমল করলে তার ওই ইলমের বরকত পাবো। এইভাবে আমাদের ইলমের বরকতটা ছড়িয়ে দিতে হবে। কিন্তু কোনো আলেম ওলামার এমনি ব্যক্তি সত্তা থেকে বরকত না পেলেও আমরা তার মজলিস থেকে, তার দিনের মজলিস থেকে, জিকিরের মজলিস থেকে তার ইলমের বরকত আমরা পাবো। এই হলো বরকতের। এবার আসেন, আমি বুঝার স্বার্থে বলি যে এই যে স্থান, কাল, পাত্রের বরকত যেটা বলা হলো, পাত্রের বরকত অর্থাৎ ব্যক্তির বরকত কিভাবে আমরা নিতে পারি। তো রসুলের থেকে বরকত নেওয়ার দুইটা পদ্ধতি, তার মধ্যে একটি পদ্ধতি এখনকার বর্তমান আলেম ওলামার সাথে মিলবে, যেটা বলা হলো। আর যেটা প্রথম পদ্ধতি জাত সত্তা থেকে, এই পদ্ধতি এখন একেবারে আর সুযোগ নেই, এই পদ্ধতিতে বরকত দেওয়ার আর সুযোগ নেই। তাহলে ব্যক্তি সত্তার থেকে বরকত নেওয়া, তো এটাও বৈধ পন্থা। বৈধ পন্থা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে খাসভাবে, যেটা তার ব্যক্তি সত্তার বরকত। দ্বিতীয়ত তার নবুয়তের ইলমের বরকত। হ্যাঁ, তো সেটা আর সেটার ধারাবাহিকতা এখন থাকবে আলেমদের মধ্যে, সেটা আমরা গ্রহণ করতে পারি। এটা ব্যক্তির বৈধ পন্থায় বরকত। অবৈধ পন্থায় যেটা বললাম যে রসুলের মতো করে বরকত গ্রহণ করার, যেটা কোনো ব্যক্তির থেকে যদি করা হয়, ওই প্রবণতা যদি থাকে, সেটা অবৈধ বরকত বলে আমরা অভিহিত করব, কারণ সেটার কোনো দলিল নেই। এবার আসেন যেটা বরকতের আরও অনেক দিক আছে। কোন সাধারণ মুমিন মুসলমানেরও বরকত আছে। প্রত্যেক মুমিন মুসলমানই হচ্ছে বরকতময়। প্রত্যেক মুমিন মুসলমান বরকতময়। যে যত বড় পরহেজগার, দিনদার, মাশাআল্লাহ আলেম, সবাই বরকতময়, কারণ সে যেখানেই যাবে না কেন বরকত ছড়াবে। তার ইলমের বরকত ছড়াবে, তার উপদেশের বরকত ছড়াবে, তার মাশাআল্লাহ এইরকম সহযোগিতার বরকত ছড়াবে। এর দলিল কি? দলিল আছে। প্রত্যেকটা দলিল ভিত্তিক যেটা হবে সেটাই বরকত গ্রহণের বৈধ পন্থা। আর যদি দলিল না থাকে, শুধু আবেগে আমরা এর বরকত নিতে গেলে সেটা হবে অবৈধ বা বেদাতি বরকত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খেজুর গাছ সম্পর্কে, ইন্না মিনাশ শাজারে লামা বারাকাতুহু কা বারাকাতিল মুসলিম, যে কোনো গাছও আছে এরকম যে বরকতময়, যেরকম মুসলিম বরকতময়। তাহলে গাছ সেটা কি? খেজুর গাছ, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এবার আসেন তাহলে ব্যক্তি সত্তা থেকে বরকতের যেটা বলা হলো, সেটা এরপরে দ্বিতীয় পর্যায়ে যেটা বলবো আমরা, সেটা হচ্ছে কি, যে স্থান থেকে বরকত নেওয়া। তো স্থান থেকেও বৈধ উপায়ে বরকত নেওয়া যায়, অবৈধ উপায়ে বরকত নেওয়া হয়। কিন্তু যেটা বৈধ উপায়, যেটা দলিল সম্মত স্থান থেকে, সেই স্থানেরই আমরা বরকত গ্রহণ করব। কিন্তু যার দলিল নেই এরকম স্থানের আমরা বরকত নেব না। তো যেমন স্থানের বরকত বলতে যে অনেক হাদিসেই এসেছে, যেমন আমরা
এই স্থান বলতে যে হাজারে আসওয়াদ কালো পাথরকে চুম্বন দিতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন বলেছেন যে ইন্নী আলামু আন্নাকা হাজার লা তাদুর ওয়া লা তানফা লাউলা আন্নী রাআইতু রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকা মা কাব্বালতুকা। দেখো আমি জানি তুমি একটা পাথর, তুমি উপকারও করতে পারবে না, অপকারও করতে পারবে না, ক্ষতিও করতে পারবে না, উপকারও করতে পারবে না। আমি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমাকে চুম্বন দিতে না দেখতাম, আমি তোমাকে চুম্বন দিতাম না। তাহলে রাসূলের অনুসরণের বরকত এটা ওই স্থানে চুম্বন দেওয়া, তো এটা স্থানের বরকত। অনুরূপভাবে স্থানের বরকত মনে করেন এই যে মসজিদের বরকত, মসজিদে গিয়ে নামাজ আদায় করে, নামাজ যে বিশেষ করে বাইতুল্লাহর বরকত, তারপরে মসজিদের নববীর বরকত, বাইতুল মুকাদ্দাসের বরকত, এগুলো থেকে আমরা বরকত কিভাবে নিতে পারি, বরকত নেওয়ার পদ্ধতিও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন যদি আমি মক্কাতে যাই, মক্কাতে গিয়ে আমি বাইতুল্লাহতে নামাজ পড়ব বা হারামে নামাজ পড়ব, বৌদ্ধ মতে যে মসজিদের বাইরেও যদি আমরা নামাজ পড়ি তবেও আমরা সেই সব পাবো। হারামে নামাজ পড়ব, সেখানে সৎ আমল করব, সেখানে রোজা রাখব, সেখান থেকে আমরা এইভাবে বরকত নিতে পারি। দেখেন বরকত মানে কি? বৃদ্ধি। তো আপনি যদি একটি নামাজ পড়েন তাতে যে সব পাবেন আপনার মসজিদে বা অন্য কোনো জায়গাতে, কিন্তু এই নামাজটা যদি আপনি ঠিক হারাম শরীফে পড়েন, বাইতুল্লাহতে পড়েন, ওই হারামে যদি পড়েন, তার ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিচ্ছেন? সলাতুন ফিল মসজিদিল হারামে আফদালু মিন মিয়াতে আলফে সলাতিন ফিমা সেওয়া। যে মসজিদে হারামে একটি মাত্র নামাজ, একটি নামাজ, অনেকে বলেন রাকাতের কথা কই হাদিসে আমার জানা নেই, কিন্তু নামাজের কথা আছে যে একটি নামাজ পড়বে, হয়তো জোহর পড়বে, আসর পড়বে, এরকম ফরজ নামাজ পড়বে বা কোনো নফল নামাজ পড়বে, কোনো ওয়েতের নামাজ পড়বে, এরকম যে কোনো একটি নামাজ পড়বে এই মসজিদে হারামে। আর সেটা কি হবে? যে এই মসজিদে হারাম ব্যতীত অন্য মসজিদের চেয়ে সে 1,00,000 গুণ সব বেশি পাবে। 1,00,000 গুণ, এক গুণ এই যে বৃদ্ধি, বরকত কত? 1,00,000 গুণ সব বেশি পাবে। এটা হচ্ছে ডাইরেক্ট বরকতের উদাহরণ, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুসংবাদ দিয়েছেন। হাদিসটি মুসনাদ আহমদ ইবনে মাজাতে এসেছে। আর দ্বিতীয়ত দেখেন, যখন আপনি মদিনাতে আসবেন, মদিনা থেকে অনুরূপভাবে আপনি বরকত নিতে পারেন। সেই মসজিদে নামাজ পড়বেন, সেখানে ভালো কাজ করবেন, তো সেখানে আপনি মাশাআল্লাহ সফর করে সেগুলো জিয়ারত করে আপনি এই সব বরকত নিতে পারেন, যে সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাতুন ফি মসজিদি হাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? সালাতুন ফি মসজিদি হাদা আফজালু মিন আলফি সালাতিন ফিমা সেওয়া ইল্লাল মসজিদাল হারাম। যে আমার এই মসজিদে একটি নামাজ আদায় করা, যে অন্য মসজিদে হারাম ব্যতীত অন্য যে কোনো মসজিদে আদায় করার 1000 গুণ সব তার বেশি, 1000 গুণ তার বরকত বেশি। বরকত এটা হচ্ছে বরকত, 1000 গুণ তার বরকত বেশি। এটা হচ্ছে বুখারী মুসলিম শরীফের হাদিস। এটা বুখারী মুসলিম হাদিস, যেটা বলা হলো 1000 গুণ সব বেশি হারাম, মক্কার হারাম শরীফ বাদে অন্য যে কোনো মসজিদে পড়লে তার 1000 গুণ বেশি সব পাবে কেউ যদি রসুলের মসজিদে নামাজ পড়ে। আল্লাহু আকবার। তো এটা আমাদেরকে চেষ্টা করতে হবে। এখানে লক্ষণীয় বিষয়, অনেকে জেনে থাকি যে 50,000 গুণ সব বেশি। এই হাদিসটা দুর্বল, আর এটা আপনাকে যেটা শোনানো হলো এটা বুখারী মুসলিমের হাদিস। এটাই আমরা জ্ঞান করব যে এত সব বেশি। অনুরূপভাবে স্থানের বরকত মনে করেন মসজিদে কুবাতে গিয়ে নামাজ পড়লে সেটা একটা উমরার সব পাওয়া যায়। এইভাবে স্থানের বরকত আমরা গ্রহণ করতে পারি। তো এবার আসেন স্থানের বরকত যেটা আমরা যেমন পাই, এরকমভাবে অনুরূপভাবে আমরা সময়েরও বরকত লাভ করতে পারি। প্রথম বললাম ব্যক্তির বরকত, এরপরে বললাম স্থানের বরকত। তো আর এখন আপনাদের সামনে এটাও তুলে ধরা দরকার যে অনেক স্থান যেগুলোর দলিল নেই, এই সব স্থান থেকেও মানুষ বরকত নিতে চেষ্টা করে থাকে। সেটা অবৈধ বরকত গ্রহণ বলবো আমরা। যে এই আসলে বরকত এটা লাভ, এটা সওয়াব, এটা নেকির বিষয়। তো নেকির বিষয়, ইবাদতের বিষয়, সওয়াবের বিষয়, এটা মনে রাখতে হবে আমাদের সম্পূর্ণটা দলিলের সাথে সম্পর্ক, দলিল ভিত্তিক, দলিল নির্ভর, দলিল দ্বারা সীমাবদ্ধ। এই সব বরকতের বিষয় যদি কোনো দলিল থাকে তাহলে সেটা বৈধ হবে, আর যদি দলিল না থাকে সেটা বিদআত হবে। তো যেগুলো আপনাদেরকে বলা হলো এগুলো দলিল আছে, দলিল ভিত্তিক বলা হলো। এবার আসেন কোনো স্থানের বরকত, যেমন মাজার দরগার বরকত। কোনো মাজার এবং দরগায় গিয়েও মানুষ বরকত লাভের অপচেষ্টা করে থাকে। দরগায় গিয়ে সেখানে
হ্যাঁ নামাজ পড়ে, দরগায় গিয়ে সেখানে সিজদা পর্যন্ত করে নাউযুবিল্লাহ, সেখানে যে জবাই করে ওই বরকতের আশায়, আপনি অন্য জায়গায় জবাই করেন না কেন? কেউ যদি, এটা জেনে রাখি আমরা, কেউ যদি আল্লাহর নামেও জবাই করে, আল্লাহর সন্তুষ্টির নিয়ত করে, কিন্তু মাজারকে বেছে নিল যে এটা এই স্থান বরকতের স্থান, এখানে জবাই করলে আমার এটা কবুল হবে বা এটার ফজিলত বেশি হবে, এই নিয়তে কেউ যদি জবাই করে এটা বরকত শূন্য হবে, বরং এটা গুনাহ হবে, এটা জায়েজ হবে না। তো এই মাজার, দরগা, আস্তানা এগুলাতে যাওয়া, বসা, এগুলার বরকতের লাভের এগুলা চিন্তা ভাবনা করা, এটা বেদাতি বরকতের স্থান। অনুরূপভাবে অনেকে মক্কাতে আসলে সওর পাহাড়ে যায়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এখানে আশ্রয় গ্রহণ করেছিলেন। অনেকে ওখানে যায় কিসের আশায়? বরকতের আশায়, যে নবী এখানে আশ্রয় নিয়েছেন। সেখানে যে যাওয়াটায় বরকতের নিয়তে এটা বেদাতি স্থান, এটা আমাদেরকে জেনে নিতে হবে। অনুরূপভাবে হেরা পাহাড়, যেটা নূর, জাবালে নূর বলা হয়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত লাভের পূর্বে 6 মাস প্রায় যেখানে ধ্যানে মগ্ন ছিলেন, সেখানে কেউ যায় এই বরকতের নিয়তে, সেখানে গিয়ে পাথর নেয়, হ্যাঁ, সেখানে গিয়ে নামাজ পড়ে বরকত মনে করে। তো এগুলা হচ্ছে বেদাতি স্থান। তো এইভাবে মাজার, দরগা এইসব স্থানগুলা, অনুভাবে সওর পাহাড়, হেরা পাহাড়ের গুহা, এসব স্থান হচ্ছে বেদাতি স্থান বরকতের জন্য। হ্যাঁ, কেউ যদি যায় দেখার জন্য, জাস্ট অন্য হাজারো জায়গা যাচ্ছে মানুষ দেখার জন্যে, সেখানে আপনি দেখার জন্য অমুক পাহাড় গেলেন, অমুক পাহাড় গেলেন, জাস্ট দেখার জন্য নিদর্শন, এটা যদি নিয়ত হয় তাহলে এটা নিরাপদ। কিন্তু কেউ যদি সেখানে নবী গেছেন, আমিও যাব, অতএব স্বভাব হবে। তার কারণ দেখেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেরা পাহাড়ে গেছেন, হ্যাঁ হ্যাঁ হেরার পাহাড়ে গেছেন, এরপরে সওর গুহায় গেছেন, এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোনো সাহাবা যে সেখানে গেছেন তার কোনো দলিল নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে গেছেন, তার কোনো দলিল নেই। অতএব তারা যদি এরপরে সবসময় যেতেন তাহলে সেটা দলিল থাকতো, তখন সেটা আমরা গেলে তখন সওয়াবের কাজ হতো। তো এই স্থান যে বরকতময় হয়, যেমন ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বলেছেন, আল্লাযী বারাকনা হাওলাহু, যে বাইতুল মুকাদ্দাস, যে মসজিদে আকসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন, যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, আর তার পারিপার্শ্বিকতাকে, তার পরিবেশকে আমি বরকতময় করেছি। তাহলে স্থানের এইভাবে বরকত রয়েছে, যেগুলো দলিল আছে কোরআন থেকে, হাদিস থেকে, ওই সবের আমরা বরকত নেব। আর যার দলিল নেই, আর তদুপরি আবেগে আমরা যদি বরকত নেই, মাজার, দরগা, আস্তানা, এইসব কোন পিসাবের আস্তানা, এসব থেকে, হ্যাঁ, তাহলে সেটা বিদাত হবে। নিয়ত অনুযায়ী সেটা বড় শিরক হতে পারে। হ্যাঁ, কারণ ও যদি মনে করে এইখানেই আছে মজা, এখানেই আছে মুক্তি, এখানেই সব কিছু, তাহলে তো বড় শিরক হবে। আর যদি বলে এটা বরকতের ওসিলা, হ্যাঁ, তাহলে ছোট শিরক হবে। তো বলছিলাম যে বরকত লাভের যেমন ব্যক্তি থেকে নেওয়া যায়, তেমনি স্থান থেকে নেওয়া যায়। অনুরূপভাবে সময় থেকেও বরকত নেওয়া যায়। সময় থেকেও এরকম দুইটা অবস্থা, যে দলিলসম্মত যেগুলা বরকত নেওয়ার সময়, সেগুলা আমরা সেই সময় কাজে লাগিয়ে আমরা যদি ইবাদত বান্দেগি করি, ওই সময়ে যেসব ইবাদতের উৎসাহ দিয়েছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক ওইভাবে যদি নেই, তাহলে বরকতের সময় থেকে আমরা বরকত লাভ করব, এটা বৈধ, বিধিসম্মত। পক্ষান্তরে যেসব সময়ের বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেন নাই, নেওয়ার জন্য উম্মতকে উৎসাহিত করেন নাই, এরকম সময় থেকে কেউ যদি আবেগে, হ্যাঁ, ভালো হবে এরকম মনে করে বা দেখা দেখি যদি এসব সময় থেকে বরকত নেয়, সেটা বেদাতি সময় হবে। সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তো বেদাতি এই সময়ের আগে আমরা যেটা সুন্নতি সময়, যে সময় থেকে বরকত আমরা নিতে পারবো, সেগুলো যেমন রমজান মাস, মাশাআল্লাহ বরকতের সময়, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যাতে কোরআন নাজিল করা হয়েছে। তো ওই কোরআন নাজিলের মাস, সেই রমজান মাস, বরকতময় মাস রমজান, সেখানে বরকত নাজিল হয়, তার দলিল আছে। পুরা রমজানটাই তাহলে বরকতের মাস, পুরা রমজান থেকে আমরা ইবাদত বান্দেগি করে, হ্যাঁ, আমরা সেই মাস থেকে বরকত নিতে পারি। অনুরূপভাবে লাইলাতুল কদর থেকে আমরা বরকত নিতে পারি। আল্লাহু আকবার, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যেটা হাজার মাস অপেক্ষা উত্তম। কিসের দিক দিয়ে? বরকতের দিক দিয়ে। আপনি একটি রাত্রে, আপনি হাজার মাসের বেশি, 83 বছর 4 মাসের অধিক সময়
বেশি সময় যদি আপনি ইবাদত করেন, তার চেয়ে একটি রাত যদি আপনি লাইলাতুল কদর পেয়ে যান, বরকতের রাত যদি পেয়ে যান, তাহলে লাইলাতুল মুবারাকা, হাদিসে এই সূরা দুখানে আছে কি, যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই কোরআনকে আমি অবতীর্ণ করেছি বরকতের রাত্রিতে। তাহলে এটা বরকতের রাত। কত বরকত? ও তো বললাম 83 বছর 4 মাসের অধিক সময় যদি কেউ এবার একের কন্টিনিউভাবে ইবাদত বান্দেগি করেই যায়, পারবে না, তারপরেও কেউ যদি করে, এর চেয়েও অধিক সে লাভবান হবে, বরকত লাভ করবে কি সে একটি মাত্র রাত্রে ইবাদত করলে। এটা হচ্ছে উজ্জ্বল দৃষ্টান্ত সময়ের বরকতের। হ্যাঁ, তো অনুরূপভাবে বরকতের সময়ের দৃষ্টান্ত হচ্ছে যে জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি চমৎকার সুসংবাদ দিয়ে গেছেন। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাদিহিল আইয়ামিন আইয়ামাল আশার। قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। যে এই যে জিলহজ মাসের প্রথম দশকের দিনগুলির ইবাদতের চেয়ে আল্লাহর কাছে আর কোনো সময়ের আমল এত প্রিয় নয়। যখন সাহাবায়ে কেরাম এটা শুনলেন রাসূলের কাছ থেকে, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করাটাও কি এই জিলহজ মাসের প্রথম দশকের সৎ আমলের চেয়ে আল্লাহর কাছে প্রিয় নয়? তো সাবেক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, আল্লাহর রাস্তায় সাধারণ জিহাদও উত্তম নয় এই দশকের সৎ আমলের চেয়ে। তবে হ্যাঁ, ওই ব্যক্তির জিহাদ এই দশকের সাধারণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই জিকিরের চেয়ে ভালো হতে পারে। যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে জিহাদে বের হয়ে গেল, কিন্তু কিছুই নিয়ে ফিরতে পারলো না, না নিজে ফিরতে পারলো, না তার কোনো ধন সম্পদ ফিরে আসলো, এরকম ব্যক্তির জিহাদটাই এই দশকের সৎ আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয় হতে পারে। তাহলে সময়, তাহলে জিলহজ মাসের প্রথম দশকের এইভাবে সময়ের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিয়েছেন। তো ওই দশকে আমরা এইভাবে ইবাদত আমল করে, যেসব ইবাদত আমল বিধিবদ্ধ সুন্নতসম্মত করে আমরা এই বরকত গ্রহণ করতে পারি। তেমনি জুমার দিনের বরকতের আছে, জুমার দিনের ফজিলত আছে। জুমার দিনের একটা সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে এই সময়ে ইবাদত দোয়া করবে, সেটা কবুল হবে। তো সেই সময়টা ইমাম মেম্বারে চড়ার সময় হতে পারে, বা অনেকে বলেছেন যে এটা যে সূর্য ডুবার পূর্বে হতে পারে। এক কথায় এটা সামান্য সময়, আমরা চেষ্টা করব সব সময়টা। তো এইভাবে আমরা জুমার থেকে বরকত দিতে পারি। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাত্রের শেষ তৃতীয় অংশে বরকতের কথা বলেছেন, যে এই সময়ের আল্লাহ রাব্বুল আলামিন সে নিম্ন আকাশে অবতরণ করেন, এরপরে তিনি আহ্বানও করতে থাকেন যে হাল মিন সাইলিন ইউতা, হাল মিন দাইন ইস্তাজাবু লাহ, হাল মিন মুস্তাগফিরিন ইগফারু লাহ হাত্তা ইয়ানফারিজাল সুবহ। কি চমৎকার সুসংবাদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সময় যখন আল্লাহ রাব্বুল আলামিন নিম্ন আকাশে অবতরণ করেন, তখন তিনি এইভাবে আহ্বান করতে থাকেন যে কে আছো প্রার্থনাকারী, তাকে দেওয়া হবে, কে আছো দোয়াকারী, তাকে তার দোয়া কবুল করা হবে, কে আছো ক্ষমা প্রার্থনাকারী, তাকে ক্ষমা করে দেওয়া হবে। এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করতে থাকেন। তাহলে এই যে নির্ধারিত সময়, এটা যে বলা হয়েছে রাত্রের শেষ তৃতীয় অংশ, হ্যাঁ, এবং ফজর আগ পর্যন্ত, তো এই সময়টা আমরা কাজে লাগিয়ে আমরা এই সময়ের বরকত গ্রহণ করতে পারি। তো ঠিক পক্ষান্তরে এর বিপরীতে দেখেন অনেক সময়ের বরকত নেওয়া হয় যেটা এরকমভাবে দলিল নেই, যেভাবে আপনাদেরকে দলিল তুলে ধরা হলো যে কিভাবে আমরা সময়গুলার কাজে লাগাবো এবং বরকত নেব। তো রমজান মাস, তাহলে লাইলাতুল কদর, এরপরে মনে করেন জিলহজ মাসের প্রথম দশক, জুমার দিন, অন্যরকমভাবে প্রতি রাত্রের শেষ তৃতীয় অংশ, এই সময়গুলা কাজে লাগিয়ে আমরা বরকত নিতে পারবো। এর বিপরীতে আমাদের সমাজে যেসব সময়ের বরকত নেওয়া হয়, যেসব দিনের বরকত নেওয়া হয়, যেসব রাতের বরকত নেওয়া হয়, এগুলার দলিল ঠিক না থাকার কারণে, বিধিবদ্ধ না হওয়ার কারণে এগুলা থেকে বরকত নেওয়া এটা কিন্তু জায়েজ হবে না, এটা বেদাত হবে। যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যেতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ নিয়ে আমরা বরকত গ্রহণ করি, মিলাদুন নবী উদযাপন করে। হ্যাঁ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, এই জন্যে 12ই রবিউল আউয়াল মিলাদ উদযাপন করা হয়। অথচ এটা কি ঠিক? এটা কি দলিল সম্মত? এটা এই মিলাদ উদযাপন করা হয় কিসের কারণে? সওয়াবের কারণে, এখান থেকে তার এই সময়ের বরকত নেওয়া হয়। তো এটা ঠিক নয়, এই জন্যে যে এর কোনো দলিল নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12ই রবিউল আউয়াল
তিনি জন্মগ্রহণ করেছেন, বরং 9 রবিউল আউয়াল এর চেয়ে অগ্রাধিকার প্রাপ্ত মত। আরও অনেকে অনেক মত পোষণ করেছেন, একমত নয় ওলামায়ে কেরাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়াল তিনি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি মৃত্যুবরণ করেছেন 12 রবিউল আউয়াল, এটা আবার উম্মত একমত। হ্যাঁ, সেটা সোমবার, এটা একমত। রবিউল আউয়াল মাস, সেটা একমত, কিন্তু 12 রবিউল আউয়াল এটাতে ওলামায়ে কেরাম একমত নন। যদিও একমত হতেন, তারপরেও তিনি যেহেতু তার জন্মবার্ষিকী পালন করেন নাই, তার মিলাদ পালন করেন নাই, এরপরে খোলাফায়ে রাশিদিনও পালন করেন নাই, সাহাবায়ে কেরামের কেউ পালন করেন নাই, এই জন্য আমরাও পালন করতে পারি না। আমরা যদি করি এটা দলিলবিহীন হবে, দলিলবিহীন হওয়ার কারণে এটা এর থেকে আর আসলে বরকত জায়েজ হয় না। বরং নবীর যুগে কোনো মিলাদ পালন হয়নি, তিনি পূর্বের কোনো নবীর মিলাদ করেন নাই, নিজের করেন নাই, হ্যাঁ, তারপরে নিজের বাপদাদারও করেন নাই, নিজের কোনো ছেলে মেয়েরও তিনি পালন করেন নাই, হ্যাঁ, এরপরে খোলাফায়ে রাশিদিন করেন নাই। তাহলে কোরআনে নেই, হাদিসে নেই, দলিল না থাকার কারণে এটা একটি স্পষ্ট বেদাত। বরং এই মিলাদের আবিষ্কার হয়েছে অনেক পরে। হ্যাঁ, 365 হিজরিতে সর্বপ্রথম মইজলে দিনিল্লাহ ফাতেমি খলিফা শিয়া যিনি ছিলেন, উনি সর্বপ্রথম মিশরের কায়রোতে এটা আবিষ্কার করে। তখন থেকে 4th শতাব্দী হিজরি থেকে এটা শুরু হয়ে যায় এই প্রচলনটা। এটা সুন্নতি প্রচলন নয়, যেটা নবীর যুগে ছিল না। পরবর্তী যুগে খোলাফায়ে রাশিদিনের যুগে, তারপর সাহাবায়ে কেরাম, তাবিঈনে কেরাম, আইম্মায়ে কেরামের যুগে যেটা ছিল না, যেটা তখন দিন ছিল না, সেটা এখন দিন হবে কিভাবে, সম্মানিত ভাইয়েরা? অতএব এইভাবে মিলাদ নিয়ে বরকত গ্রহণ করা এটা একটা বেদাতি পন্থা। অনুরূপভাবে যে বর্তমানে আমরা যেটা বলবো যে লাইলাতুন নিসফ মিন শাবান, যেটা অতিবাহিত হয়ে গেল 2 দিন আগে, অর্থাৎ শবে বরাত নামে বেদাত, যেটা শবে বরাতের এই যে দিন খুন নিয়ে, দিন তারিখ নিয়ে, রাত্রিতে নামাজ পড়ে যে সওয়াবের আশা করা, বা ওই তারিখে নির্ধারিতভাবে রোজা রেখে যে সওয়াবের আশা করা, এটাও বেদাতি সময়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস প্রায় পুরাটা রোজা রেখে তিনি, এটাও দেখেন বৈধ সময়ের বরকত কি, শাবান মাস প্রায় পুরাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, বৈধভাবে শাবান মাস থেকে এইভাবে আপনি বরকত নিতে পারেন। এটা দলিল সম্মত, এটা ভরি দলিল আছে, বিশুদ্ধ দলিল আছে। কিন্তু এর বিপরীতে কেউ যদি ঠিক শাবান মাসে এইভাবে বরকত না নিয়ে নির্ধারিতভাবে খাসভাবে 14 তারিখ দিবাগত রাত বলেন আর 15 তারিখ বলেন, যে ওই তারিখে রোজা রাখা, ওই তারিখে বিশেষভাবে রাত্রিতে বিশেষভাবে নামাজ কায়েম করা, এটা বরকত নয়, এটা বরং অবৈধ, এটা বেদাত। তার কারণ হচ্ছে এটার কোনো সঠিক দলিল নেই। যতটুকু দলিল আছে এটা ওই মধ্যবর্তী রাতের ফজিলত প্রমাণ হলেও ওই রাত্রিতে নামাজ সঠিকভাবে প্রমাণিত নয়, ওই তারিখে সঠিকভাবে খাসভাবে রোজা প্রমাণিত নয়। এই জন্য আমরা খাসভাবে ওই দিনে রোজা রেখে যে বরকত পাবো তা কিন্তু পাবো না। ওই তারিখে খাসভাবে ওই রাত্রিতে জেগে আমরা 100 রাকাত নামাজ পড়ে যে আমরা সব পাবো তা কিন্তু পাবো না, কারণ এটার দলিল নেই। হ্যাঁ, তো এটা করাটা বেদাতি দলিল। অনুরূপভাবে সবে মেরাজ পালন করে মানুষ বরকত নেওয়ার চেষ্টা করে, সময়ের বরকত নেওয়ার চেষ্টা করে, এটাও কিন্তু ঠিক নয়, নয়। এরকমভাবে যে বলছিলাম যে সময়ের বরকত যেমন বৈধ আছে দলিল সম্মত যেগুলো, আর তেমনইভাবে অবৈধ আমাদের সমাজে প্রচলন আছে, সেগুলো থেকে আমাদেরকে দূরে যেতে হবে, সেগুলো ছেড়ে দিতে হবে। এই ছিল বরকতের এক পর্যায়ের কথা। এবার আরও দেখেন, বরকতের আরও অনেক বিষয় রয়েছে যেগুলো দলিল সম্মত। সেগুলা যেমন মনে করেন অনেক গাছের বরকত আছে, 3 জায়তুনের বরকত, হ্যাঁ, 3 জায়তুন গাছের, 3 গাছের বরকত, হ্যাঁ, এগুলা বরকত আছে। 3 জায়তুন ফলের বরকত আছে। এরপরে দেখেন মধুর বরকত আছে। এরপরে দেখেন এই কালো জিরার বরকত আছে, যে কালো জিরা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সব রোগের ওষুধ, শুধু মৃত্যু বাদে। তো এই যে মধুর বরকত, তারপরে কালো জিরার বরকত, এভাবে 3, এভাবে জায়তুনের বরকত, অনুরূপভাবে জমজমের পানির বরকত। জমজমের পানি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা যে রোগের চিকিৎসা এবং এটা ক্ষুধায় খাদ্যস্বরূপ, এটাও বরকতে। তার আরেকটা হাদিস এসেছে, মাও জমজম আলাইমা সুরেবালা, যে নিয়তে পান করবে সেটা তার কাজে আসবে ইনশাআল্লাহ। যদিও হাদিসটা সম্পর্কে কেউ কোনো মন্তব্য করেছেন, তো এই যেমন ইন্নাহাল্লা মুবারাকা হিয়া তোয়ামু তোমিন ওয়া শিফাউ সাকমিন, এই হাদিসটা বিশুদ্ধ জমজমের পানি
পানি সম্পর্কে, তারপরে খাদ্যদ্রব্যে বরকত হয় সেটা যদি পরিমাপ করা হয়, এইভাবে বিভিন্ন জিনিসে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে রেখেছেন যেটা দলিল সম্মত। সেই জিনিসগুলো থেকে আমরা বরকত নিয়ে চলব, তাতে সমস্যা নাই। এরপরে সকালের বরকত আলাদাভাবে হাদিস এসেছে যে আমাদের সকালের বরকত আছে, মদিনার বরকত আছে, যেগুলো বরকত সেগুলো আমরা গ্রহণ করব। এছাড়া যেগুলা মনে করেন দলিল নেই, আর যেগুলো বললাম যে ব্যক্তি থেকে, স্থান থেকে, সময় থেকে বৈধ উপায়ে নেব, অবৈধ উপায়ে আমরা ছেড়ে দেব। এছাড়াও বিভিন্ন জিনিস বিষয়বস্তু থেকে বরকত বললাম, যেমন মধু, তারপরে কালো জিরা, তারপরে জমজমের পানি, এসব থেকে আমরা বরকত নিব। আর বৈধ উপায়ে বরকত নিব, অবৈধ উপায়ে আমরা বরকত ছেড়ে দিব। যেটা আমাদের সমাজে প্রচলন আছে, এগুলো থেকে আমরা দূরে থাকব। অতএব আমরাকে অবশ্যই আল্লাহকে ভয় করতে হবে এসব ক্ষেত্রে। আমরা এসব ক্ষেত্রে বাড়াবাড়ি করব না, আমরা আবেগকে কাজে লাগাবো না, বরং যেভাবে আমরা নির্দেশনা পেলাম এইভাবে আমরা বরকতের বিষয়টাকে বুঝে এইভাবে বরকত নেওয়ার চেষ্টা করব। এবং যা কিছু আমাদের আবেগে বরকত নিয়ে থাকি আমরা অবৈধ উপায়ে, ব্যক্তি বরকত বললাম বৈধ উপায়ে, সেটা বৈধ উপায়ে নিব। কোন ব্যক্তি সত্তা থেকে, পীর উলিয়া উলিয়ার থেকে আমরা এইভাবে বরকত নেব না, যেভাবে নবীর থেকে নেওয়া হয়েছে। আলেম ওলামার থেকে যেটা বরকত নেওয়ার বৈধ পন্থা, তার মজলিস থেকে, তার ইলম থেকে, সেটাই আমরা নিব। এবং এই স্থান থেকে বৈধ পন্থা যেটা দলিল, যেগুলো বায়তুল্লাহ থেকে, মসজিদে নববী থেকে, এসব থেকে যেগুলো বলা হলো ওগুলা থেকে আমরা নেব। এর বাইরে আমরা সীমা লঙ্ঘন করব না। অনুরূপভাবে যে সময় থেকে বলা হলো, সময়ের মাশাআল্লাহ রমজান মাস, লাইলাতুল কদর, জিলহজ মাসের প্রথম দশক, যে জুমার দিন, তারপরে প্রতি রাত্রের শেষ তৃতীয় অংশ, বৃহস্পতিবার, সোমবার রোজা রেখে বরকত নিব, আইয়ামে বীজের সময় বরকত নিব, এইভাবে বরকত নেব। এর বাইরে যেগুলো দলিল নেই ওগুলো আমরা ছেড়ে দিব। কোনো অসুবিধা আছে ভাইয়েরা? অসুবিধা নেই। আর জিনিস ব্যক্তি যে কোনো জায়গায় পাথর, যে গাড়ে হেরায় যে পাথর নেওয়া, সাওয়ারে যে পাথর নেওয়া, এগুলো আমরা ছেড়ে দিব। বরং কালো পাথর, হাজারে আসওয়াদ, এটা একটা বরকতের পাথর, যে ওখানে গিয়ে অনুসরণের বরকত, নবীর অনুসরণের বরকতের মাধ্যমে আমরা বরকত নিব। এছাড়া কোনো মাজার, দরগায় গিয়ে যে সেখানে দোয়া করে, সেখানে গিয়ে দোয়া করলে বরকত হবে, সেখানে গিয়ে চাইলে বরকত হবে, সেখানে নামাজ পড়লে, সেখানে জবাই করলে বরকত হবে। তো ওটা নিয়ত অনুযায়ী বড় শিরক হতে পারে, আর নিয়ত অনুযায়ী কমপক্ষে ছোট শিরক হবে, ওটা বেদাত হবে। এসব থেকে আমরা বিরত থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝে এসব বেদাতি বরকতের প্রথা থেকে আমাদেরকে রক্ষা করেন, এবং যেটা বৈধ পন্থা সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। এক্ষেত্রে আমরা একজন আরেকজনকে সহযোগিতা করব, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। আর এক্ষেত্রে আল্লাহকে ভয় করব। আল্লাহ এই কেন্দ্রিক যা আমাদের জেনে না জেনে, বুঝে না জেনে, না বুঝে, প্রকাশ্যে অপ্রকাশ্যে যা কিছু ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিও। আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য দান করো। আল্লাহ আমাদের সব বালা মুসিবত থেকে রক্ষা করো। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই প্রশ্ন করেছেন, জায়গার সংকীর্ণতার কারণে যদি তিনজন মিলে নামাজ পড়ি বা একাধিক, কিন্তু জায়গা দুই কাতার করার সময় নাই, সুযোগ নেই, তো কী অবস্থায় নামাজ পড়বো? তো আমরা একই কাতারে দাঁড়াবো, একেবারে বরাবর হয়ে দাঁড়াবো, আগে পিছে এক্ষেত্রে হওয়া জরুরি নয়, যেহেতু সুযোগ নেই। সে একই কাতারে দাঁড়িয়ে ইমাম নামাজ পড়াবেন, একজন ইমাম হবেন। আর বিশেষ করে ডান পাশে মুক্তাদিরা দাঁড়াবে। আর যদি বাম পাশেও দাঁড়িয়ে যায়, প্রয়োজনে, অসুবিধা নেই, দাঁড়াতে পারে, ইমাম মাঝে থাকলেও সমস্যা নেই। তবে ডান পাশের দলিল স্পষ্ট যে ইমাম বাম পাশে থাকবেন আর ডান পাশে মুক্তাদিরা থাকবেন। এরপরে বাম পাশেও যদি হয়ে যায়, মাঝে ইমাম হোক, অসুবিধা নেই, কিন্তু আগে পিছিয়ে হওয়ার কোনো দলিল নেই এই ক্ষেত্রে, বরং বরাবর হয়ে দাঁড়াবেন। আল্লাহু আলাম। ভাই প্রশ্ন করেছেন যে জোহরের নামাজ যদি ঘরে পড়ি তো কত রাকাত পড়বো? এক্ষেত্রে কোনো পার্থক্য নেই, আপনি মসজিদে পড়বেন। আর বিশেষ করে আমাদেরকে জানতে হবে যে সুন্নত নামাজগুলা আমরা ঘরেই পড়বো, এটাই উত্তম।
মসজিদে পড়ার চেয়ে উত্তম। এমনকি মসজিদে হারামের চেয়েও উত্তম হবে আমরা যদি এই সুন্নতগুলা বাড়িতে গিয়ে পড়ি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আফজালু সালাতিল মারই ফি বাইতিহি ইল্লাল মাকতুবা, যে পুরুষের নামাজ তার ঘরেই উত্তম ফরজ নামাজ ছাড়া। মানে ফরজ নামাজ ছাড়া যে সব নামাজগুলো পড়বে মসজিদের চেয়ে তার জন্যে ঘরেই নামাজ আদায় করাটা উত্তম হবে। এমনকি বাইতুল্লাহতে পড়লেও যদি আপনি 1 লাখ সব পাবেন, কিন্তু আপনি যদি বাড়িতে পড়েন এটা সুন্নত মতো পড়ার কারণে আপনার এর ফজিলত আরও বেশি হতে হবে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তো আপনি জোহরের কথা বলেছেন, জোহরের আগে 4 রাকাত, এরপরে ফরজ, এরপরে 2 রাকাত আপনি এটা করতে পারেন, হেফাজত করতে পারেন, সেটা মসজিদে হোক আর বাড়িতে হোক। হ্যাঁ, বাড়িতে পড়লেও তো বললাম ওটাই উত্তম, বাড়িতেও ওইভাবেই আপনি আদায় করবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়রান। ভাই জিজ্ঞাসা করেছেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আনিসুল হক ভাই আপনিও ভালো আছেন। সবাই ভালো থাকেন এই দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে ভালো রাখেন। ভাই প্রশ্ন করেছেন তারাবি নামাজে কোরআন অ্যাপস দেখে বা মোবাইল থেকে পড়া যাবে কি না। তো দেখে পড়ার ব্যাপারে জায়েজ আছে, সুন্নত নামাজ দেখে পড়া জায়েজ আছে। যেমন তারাবির ব্যাপারেই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার গোলাম তিনি পড়েছেন দেখে দেখে, আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ইক্তেদা করেছেন, এই মর্মে দলিল এসেছে। অতএব এই আপনি পড়তে পারেন দেখে, অসুবিধে নেই, আল্লাহু আলাম। তো যতদূর পারেন আপনি দেখে, না দেখে পড়লে আরও ভালো। আলামিন ভাই বলেছেন যে আমি আল্লাহর রাস্তায় আপনাকে ভালোবাসি। হ্যাঁ, মাশাআল্লাহ, এটা একটা সুন্নত জানিয়ে দেওয়া, যে কেউ কাউকে ভালোবাসলে তাকে জানিয়ে দেওয়া। তো জাযাকাল্লাহ খায়রান। আল্লাহ আপনাকে যেন, যে জন্য আমাকে ভালোবেসেছেন ওই জন্য আপনাকেও আল্লাহ ভালোবাসেন। আমিও আপনাকে ভালোবাসি। বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ খায়রান। তবে আজকে এ পর্যন্তই, ইনশাআল্লাহ আবার আগামীতে সাক্ষাৎ হবে এ আশা ব্যক্ত করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার উপস্থিতিকে কবুল করে নেন। ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।